অসংখ্য ধন্যবাদ। আমি একটু ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে 15ই মে 2024 আফটারনুন সেশনে উপস্থিত ইন্টারন্যাশনাল এবং ভারত বিখ্যাত লিডার প্রত্যেকই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রতিদিনের ন্যায় আজকে আমরা উপস্থিত হয়েছি ভারত আন্তর্জাতিক চ্যাম্পিয়ন গ্রুপে, দ্য অনপ্যাসি ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ আজকের আয়োজিত 3:45-এর আইএসডি টাইমে উপস্থিত সমস্ত স্যার এবং ম্যামকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। হোস্ট কো-হোস্ট রেসপেক্টিভ স্যার ম্যামকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা আজকের ওপি 360 আপডেট আছে, সেই জায়গা থেকে আমাদের গ্রেট স্যার মিস্টার গৌতম পাল স্যার আমাদের চিফ গেস্ট স্পিকার হিসাবে আমাদেরকে নলেজেবল করে তুলবেন। সেই জায়গা থেকে আমরা মনোমুগ্ধকর হয়ে অবিশ্বাস্যকর হয়ে আমরা আলোচনাগুলো পাথরে করে এগিয়ে চলবো। অনপ্যাসিভ একটা মহাসমুদ্র, সেখান থেকে একটু একটু করে প্রতিনিয়ত জল তুলতে থাকবো। প্রতিদিন আজকেও আমরা উপস্থিত হয়েছি, সেই জায়গা থেকে আমরা এমন কিছু কাজ করবো না মহান স্যার যার মনক্ষুণ্ণ হয়। সেই জায়গা থেকে আমরা ন্যানোনেস নেগেটিভ থটকে দূরে রেখে আমরা নিজেদের কল্যাণের জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা পারস্পরিক ভেদাভেদ না রেখে উপস্থিত হব ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে, যেখান থেকে সবকিছু নলেজ নিয়ে আমরা এগিয়ে চলবো, এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। আমরা এমন প্রতিনিয়ত চেক করব, ভিজিট করব ব্যাক অফিস এবং আপডেট চেক করব এবং ওইএস আপডেট সেখানে করতে বলেছি। গতকাল আমরা আপডেট পেয়েছি, সেখান থেকে আমরা আপডেট করব এবং সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলবো। আজকে যে কজন স্যার ম্যাম আছেন প্রত্যেকেই ওয়েলকাম জানাই এবং যারা এখনো এসে পৌঁছায়নি তাদেরকেও সুস্বাগতম জানাই। আপনারা সুন্দর মনোমুগ্ধকর একটা আলোচনা আমাদের মধ্যে উপস্থাপনা রাখবেন, প্রত্যেক স্যার ম্যাম উপস্থিত থেকে এবং সুন্দরভাবে এই আজকের অনুষ্ঠান ওয়েবিনারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। সেই জায়গা থেকে আমি ব্যস্ততা থাকা সত্ত্বেও আজকের ওয়েবিনারে আমি উপস্থিত হতে পেরেছি, এর জন্য আমি নিজেকে প্রাউড ফিল মনে করছি। তো সেই জায়গা থেকে আমাদের গ্রেট স্যার মিস্টার সঞ্জু কর্মকার স্যার আমাদের অর্গানাইজার এবং মিস্টার গৌতম পাল স্যার আমাদের অর্গানাইজারের ভূমিকায় রয়েছেন, ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। যেভাবে আজকের এই ওয়েবিনার এবং প্রতিনিয়ত যে ওয়েবিনারটা হচ্ছে সেই জায়গা থেকে অক্লান্ত পরিশ্রম করে এই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপকে এগিয়ে নিয়ে চলেছেন, ওনাদেরকে স্যালুট জানাই, পরিণত জানাই। এবং সেই সাথে মহান স্যার মানবতার দূত, ইউনিটিকে জাগ্রত করার দূত, উনি যে কর্মকাণ্ড করে চলেছেন এবং ওনাকেও স্যালুট জানিয়ে আজকের এই ওয়েবিনারের আমাদের রেসপেক্টেড স্যার এবং ম্যামকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এইটুকুই বলবো। তো ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি এসেছি, অবশ্যই সাথে থাকবো, পাশে থাকবো, এগিয়ে চলবো এইভাবে একটু একটু করে। অনপ্যাসিভ হচ্ছে মহাসমুদ্র, অনপ্যাসিভ রূপী মহাসমুদ্র, সেখান থেকে প্রতিনিয়ত একটু একটু করে জল তুলতে থাকবো। জলটাই আমাদের জ্ঞান, আস্তে আস্তে প্রতিনিয়ত দ্বীপে ঢুকতে থাকবো, যাতে অনপ্যাসিভের সমুদ্রের তলায় পৌঁছাতে পারি, মহাসমুদ্রের তলায় গিয়ে পৌঁছাতে পারি, সেখান থেকে প্রতিনিয়ত একটু একটু করে জল তুলতে পারি। সেই জায়গা থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং ডু অ্যান্ড ডাই এর বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি এখন মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি গৌতম পাল স্যারকে। অসংখ্য ধন্যবাদ জানাই, আমাকে দু কথা বলার সুযোগ করে দিয়েছেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুইপার স্যার, এখানে আপনার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। আমরা এখানে অনপ্যাসিভ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নের সমস্ত হোস্ট, কো-হোস্ট এবং রেজিস্টার্ড পার্টিসিপেট প্যানেলিস্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অনপ্যাসিভ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ, এইভাবেই আমরা প্রতিনিয়ত শিখবো এবং শেখাবো। খোলা মঞ্চ, এখানে আমরা প্রত্যেকে 10 মিনিট 15 মিনিট করে প্রত্যেকে আমরা শেয়ারিং করব, নলেজ নেব। আজকে অনপ্যাসিভ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন আমাদের যে একটা মঞ্চ, আমরা বাঙালি মঞ্চ, এখানে আমরা বেশি বাংলা কথাতেই অভ্যস্ত এবং বাংলা কথাই বলবো। এবং যে সমস্ত স্যার বা ম্যাম হিন্দিতে বলবে কোনো অসুবিধা নেই, ইংলিশে বললেও কোনো অসুবিধা নেই। তো যেহেতু বাঙালি কমিউনিটি, আমরা বাংলাটাই বলার চেষ্টা করব। ওকে স্যার? তো অনপ্যাসিভ ফিউচার অফ ইন্টারনেট, অনপ্যাসিভ আমাদের ভবিষ্যৎ,
আমাদের ভবিষ্যতে যে নেক্সট জেনারেশন যে আমাদের আসছে, অনপ্যাসিভ একটা খুবই ইন্টারনেটের সুন্দর একটা সলিউশন নিয়ে আসছে, যে অনপ্যাসিভ যে যেটা দরকার তার সেটা এখানে প্রয়োজন মতন ইন্টারনেটের সমস্ত সফটওয়্যার এখানে ওয়ান ক্লিক, মানে একটা ক্লিকেই আপনি যেই অনপ্যাসিভের মধ্যে লগ ইন করলেন, ওএস লগ ইন করলেন, ওএস লগ ইন করার পরই আপনি আপনার যেটা জরুরত, একটা বাচ্চা যেমন তার ভিডিও গেম খেলবে, একটা স্টুডেন্ট যেমন তার পড়াশোনা দরকার, বা একটা ইয়ং জেনারেশন ছেলেদের একটা ভালো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দরকার, বা ইত্যাদি ইত্যাদি সমস্ত আমাদের ডিফারেন্স আমাদের কিন্তু এখানে প্রোডাক্ট আমাদের টেক টিম সমস্ত রেডি করে নিয়েছে। এবারে শুধু ফিনিশ লাইন আমরা টাচ করে ফেলেছি, এবারে ওয়ার্ল্ডে আমরা এটা লঞ্চ করব। তো তার জন্য আমাদেরকে 5-6টা প্রোডাক্ট আমাদেরকে হাতে দিয়ে দিয়েছে। সেই প্রোডাক্টগুলো আমরা প্রথম, যেহেতু ফার্স্ট আমরা অনপ্যাসিভে এসেছি, আমরা সেগুলো আস্তে আস্তে জানবো, বুঝবো এবং শেখাবো এইটা কি হয়। নিজেরা বুঝতে পারলে সঞ্জু স্যারকে জিজ্ঞেস করবো, বামাচারণ স্যারকে জিজ্ঞেস করবো, সুইপাল স্যারকে জিজ্ঞেস করবো। আমরা এখানে সবাই কিন্তু শিখবো, এখানে আমরা শিখতে এসেছি। অনপ্যাসিভকে যত শিখবো তত আমাদের ভালো। ওয়ার্ল্ড বেস্ট বিজনেস মডেল, ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর বিজনেস মডেল হচ্ছে অনপ্যাসিভ। সাস বিজনেস মডেল, অটোমেশন বিজনেস মডেল। অটোমেশন বলতে এখানে আমাদের প্রত্যেকটা একটার সঙ্গে একটা আমাদের অটোমেশনে সমস্ত প্রোডাক্ট, এআই টেকনোলজির দ্বারা সমস্ত প্রোডাক্ট অটোমেশনে যুক্ত করা আছে। আপনি যে প্রোডাক্টটা আপনি এখানে এআই টেকনোলজির মাধ্যমে আপনি সমস্ত প্রোডাক্টগুলোকে একটার সঙ্গে অটোমেশনে যুক্ত করা আছে। অনপ্যাসিভ টপ 10 ক্লাস আইটি স্টাফ, মানে সবচেয়ে ভালো যে সমস্ত আমাদের ইঞ্জিনিয়ারকে আমাদের এখানে সিও সাহেব টপ র্যাঙ্কের, বিভিন্ন আইটি সেক্টরের যে সমস্ত টপ র্যাঙ্কের আমাদের স্টাফ আছে, কিন্তু অনপ্যাসিভে আমাদের সেই স্টাফ আমাদের প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। টপ 10 ক্লাস साइबर सिक्योरिटी, टप 10 क्लास का साइबर सिक्योरिटी আমাদের কাছে আছে। আমাদের আইটি স্টাফে অনপ্যাসিভে কাজ করছে এবং শিকড় কোনো জিনিস আমাদের একটা যাকে বলে প্রত্যেকটা যে ডাটা আমাদের কিন্তু শিকড় থাকবে, তবেই এখানে অনপ্যাসিভে সমস্ত আমাদের ওয়ার্ল্ডের মানুষ এখানে আসবে, যে এই প্ল্যাটফর্মে অনপ্যাসিভ একটা এত সুন্দর একটা আইটি স্টাফ আমাদের কাজ করছে পেছনে, আমাদের কিন্তু ডাটাটা শিকড় থাকবে। তো অনপ্যাসিভ আমাদের অ্যাস মুখারফের যে স্বপ্নের প্রোডাক্ট, সেই স্বপ্নের প্রোডাক্ট গেম চেঞ্জিং, বারবার আমরা এই কথাটা শুনে এসেছি, বা এখনো সেই প্রোডাক্টটার উপরে বিভিন্ন ইন্ডিকেট করা হচ্ছে, যেটা আমাদের পুরো গেম চেঞ্জিং হবে। সেই প্রোডাক্টটা স্বপ্নের প্রোডাক্ট ও একাডেমি, এই প্রোডাক্টটা আমাদের অ্যাস মুখারফের স্বপ্নের প্রোডাক্ট। এই প্রোডাক্টটার উপরে আপনার এডুকেশন সেক্টর বা পড়াশোনা, যেটা বাংলায় আমরা বলছি পড়াশোনা, যে সমস্ত আমাদের স্টুডেন্টরা, বাচ্চারা যে কোনো একটা কোর্স নিয়ে পড়াশোনা করতে, যে আমাদের বিদেশে যেতে হতো, তো আমাদের আর্থিক সংকটের জন্য আমাদের বাচ্চারা বিদেশে পাঠাতে পারছি না। সেই কোর্সগুলো আমরা আমাদের অনলাইনের মাধ্যমে আমরা বাড়িতে বসে পড়াশোনা করব। সেই কোর্সগুলো আমরা খুব অল্প সস্তা দামে আমরা কোর্সগুলো নিয়ে
সেই পড়াশোনা করব, পড়াশোনা করার পরে আমরা যেই স্কুল থেকে পড়াশোনা করব সেই স্কুলের আমরা সার্টিফিকেট পাবো। খুবই একটা সুন্দর বিজনেস আমাদের অ্যাসমোভার আমাদের বিশ্বের মানুষের কাছে আনতে চলেছে। এটা শুধু আমাদের অনপ্যাসিভ ফাউন্ডারদের জন্য যদি তৈরি করতো অ্যাসমোভারও, তাহলে কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা পুরো মানব, যত আমাদের পৃথিবীর মানুষ 800 কোটি মানুষ সকলের জন্য তৈরি করছে। এখানে আমাদের শুধু 14 লক্ষ যে 27,000 যে ফাউন্ডার আছে, সেই ফাউন্ডারদের জন্য এই সমস্ত জিনিস তৈরি হচ্ছে না, সমস্ত মানুষের জন্য তৈরি হচ্ছে। আজকে আমরা একটা যে আমাদের ভিডিও অডিও যে কনফারেন্স টুল আমরা যেই টুলের মাধ্যমে এখন আমরা মিটিং করছি, আজ থেকে 1 বছর আগে এই ভিডিও কনফারেন্স টুলটা যতখানি উন্নত ছিল, আজকে আমরা তার থেকে 2 গুণ 3 গুণ 4 গুণ দিনের পর দিন এই টুলগুলো আমাদের আইটি স্টাফ আমাদেরকে সুন্দর সুন্দর করে এর মধ্যে ইন্টিগ্রেট করছে। এর মধ্যে আরেকটুখানি সময় লাগছে, সেটা আমাদের বোঝা দরকার যে আমাদের যখন অটো ট্রান্সলেশন, যখন ভয়েস ট্রান্সলেশনটা যখন এতে ইন্ডিকেট করা হয়ে যাবে, এআই টেকনোলজি যখন এখানে পুরোপুরি যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই টুলটা ও কানেক্ট পুরো বিশ্বে একটা আলাদা রূপ, একদম মানে যেটাকে বলা হচ্ছে ডায়মন্ড, 24 ক্যারেট গোল্ড। যেমন একটা ডায়মন্ড চমকায় ডে আর নাইট, রাত আর দিন ডায়মন্ড যেমন চমকায়, সেরকম অনপ্যাসিভের অডিও ভিডিও কনফারেন্স টুল ও কানেক্ট চমকাবে। তো এইরকম আমাদের কাছে এখন আমাদের করণীয় যেটা, আমরা সত্যি কথাগুলো আমরা আলোচনা করব, কোনো অর্থনৈতিক কথা আমরা আলোচনা করব না। আজকে 360 ওয়েবিনারে আমাদের যেটা আপডেট আসবে, আমরা সবাই নজর সেখানেই রাখবো। আর আমাদের অনপ্যাসিভের মেন উদ্দেশ্যটা মানব জাতি, যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত ইন্টারনেট, সব জায়গায় কিন্তু ইন্টারনেট এখনো স্টার্টিং, খুব মানে গ্রামের অঞ্চলের দিকে ইন্টারনেট কিন্তু এখনো সুন্দরভাবে চলছে না। সেখানে সকলেই ঢোকার চেষ্টা করছে ওখানেটে, কিন্তু ওখানেট পুরোপুরি ফুল ফেস ইন্টারনেট না পৌঁছানোর ফলে আমাদের অনেক ফাউন্ডার কিন্তু ওখানের মধ্যে আসতে চাইলেও আসতে পারছে না। গ্রামের দিকে ইন্টারনেট সাপোর্ট করছে না, নামেই 1.5 GB ইন্টারনেট দিচ্ছে জিও, কিন্তু সেখানে ইন্টারনেট এত স্লো চলছে, আমাদের ও কানেক্টের মধ্যে আসতে পারছে না। তো সেই জন্য আরো সুন্দরভাবে ও কানেক্টটাকে কিভাবে একদম স্মুথ করা যায়, সেই জন্য আমাদের আইটি স্টাফ ব্যাকহ্যান্ডে এই নিয়ে আরো কাজ চলছে। অনপ্যাসিভ একটা যখন আজকে যে আমরা সবাই আমাদের একটা যে মেন উদ্দেশ্য, যে আমরা পয়সা আফেল যে যা কথা আমরা আলোচনা করি, কিন্তু অনপ্যাসিভের তার সময় মতন ঠিক আমাদেরকে দেবে, কিন্তু তার আগে আমরা যতই চেষ্টা করি যে আমাদেরকে দিয়ে দিন, কিছু দিয়ে স্টার্ট করুন, অল্প অল্প স্টার্ট করুন, কিন্তু এইভাবে তো আইটি স্টাফ এইভাবে দিতে পারবে না। ওনাদের একটা পেমেন্ট গেটও, যেটাকে আমাদের বলা হচ্ছে আউট পুট আর ইনপুট, সেই পেমেন্ট গেটটা যতক্ষণ না আমাদের সমুদ্রি রান করছে, ততক্ষণ কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতেই হবে। আমাদের কাছে কোনো অপশন নেই। তাতে আমরা 10 দিনও লাগতে পারে, 20 দিনও লাগতে পারে, বা 1 মাসও লাগতে পারে। সেটা আমরা অধীর করে বসে আছি প্রত্যেকেই। আমরা আজকে 3 বছর 4 বছর 5 বছর এখানে এই অধীর করে বসে আছি। অ্যাসমোভারও চাইছে আমরা যে কোনো মুহূর্তে আমাদের ওয়ালেটে পয়সাটা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছু রুল রেগুলেশন আছে, সরকারি কিছু রুল রেগুলেশন আছে,
সমস্ত কান্ট্রি যে আমাদের 212 কান্ট্রি, শুধু ইন্ডিয়ার কান্ট্রিতে পয়সা ইনপুট করতে পারবে না, তো 212 কান্ট্রিতে সমস্ত কান্ট্রিতেই আমাদের ফাউন্ডার আছে। তো প্রত্যেক কান্ট্রিতে আলাদা আলাদা সরকারের রুল রেগুলেশন আছে। সেই জন্য আমাদের যে লিগ্যাল টিম আছে, সেই লিগ্যাল টিম সমস্ত দেশে কথাবার্তা, ওনাদের যে রুল রেগুলেশন সেগুলো ওনারা খুব পরিশ্রম করছে দিন রাত, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাতে সিও সাহেব আমাদের ওয়ালেটে পয়সা দেওয়ার চেষ্টা করছে। তো সেই আশাতেই আমরা আছি, এইভাবে আমরা থাকবো। অনপ্যাসিভ শুধু 14 লক্ষ ফাউন্ডারের জন্য যদি, ইন্ডিয়ার জন্য যদি তৈরি করতো, তাহলে কিন্তু এটাকে আমরা তাড়াতাড়ি গ্যাপ করতাম। কিন্তু না, এটা আমাদেরকে মানতে হবে যে সকলের জন্য, পৃথিবীর সমস্ত মানুষ, আমরা একটু আগে এসেছি, হয়তো আমরা একটু আগে পাবো, কিন্তু পাবে সকলেই। এখানেও কিন্তু যারা আমাদের পরে যারা ইউজার হয়ে আসবে, তারা কিন্তু এখানে বিশাল বড় একটা আর্নিং স্টার্টিং করতে পারবে। তারা তো এতদিন তো তারা জানে না যে কিভাবে এটা তৈরি হয়েছে। আমরা আজকে ফার্স্ট প্রোডাক্ট থেকে আমরা টেস্টিং করে আমরা বুঝতে পারছি, জানতে পারছি, আমরা বলতে পারবো হ্যাঁ দেখো আমরা এই প্রোডাক্টটা যখন শুরু টেস্টিং হয়েছিল তখন থেকে আমরা আছি। তোমরা তো আজকে নতুন এসে তোমরা এখানে আর্নিং সঙ্গে সঙ্গে শুরু করে ফেলেছো, কিন্তু আমরা এর পেছনে প্রচুর শ্রম দিয়েছি, পরিশ্রম করেছি। বিভিন্ন আমরা স্যার ম্যাম সকলের কাছে আমরা জেনেছি, বুঝেছি। আমাদের বড় বড় যে সমস্ত আছে আমাদের স্যারেরা, যারা ব্লকচেন টেকনোলজি নিয়ে কথা বলে, মেশিন লার্নিং নিয়ে কথা বলে, তো সেগুলো আমরা জানছি, বুঝছি। এর আগে তো আমরা কিছু জানি না। তো এইভাবেই আমরা শিখতে থাকবো, জানতে থাকবো। এই বলেই আমি ছোট্ট আমার বক্তব্য শেষ করলাম। ওভার টু হোস্ট শহীদ পাল স্যার। নেক্সট, শহীদ পাল স্যার বিজি আছেন নাকি? তো নেক্সট আমি এখানে, স্যার আমি একটু বিজি আছি, কন্টিনিউ করুন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। তো আমি এখানে আহ, গণেশ স্যারকে আমি ইনভাইট করছি, অনপ্যাসিভ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ। আপনি আসুন, আপনার একটু মূল্যবান বক্তব্য এখানে রাখুন। গণেশ স্যার, মোস্ট ওয়েলকাম। হ্যালো স্যার, নমস্কার। এখন ভোট প্রহর সবাই শুভেচ্ছা। আমাদের এই দেরিটা আমাদের স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? হ্যালো, হ্যাঁ বলুন। চাচ্ছি যে আমাদের সামনে আমরা আর সহ্য করতে পারছি না, কিন্তু এটা আমাদের করতে হবে। নিয়ে আসে যে জিনিসটা যদি সেই কোন কারণে যদি বুঝতে হয়ে যায়, তখন এই যে ফাউন্ডার, যে 14 লক্ষ ফাউন্ডার আমাদেরকে নিয়ে যেতে, তাদের হয়তো মতো ঠিক সময় মতো আমাদের সামনে নিয়ে আসবে।
বলে দেয় না, এটা হচ্ছে সারপ্রাইজ। আমাদের রান্নাঘরে অনেক কিছু রান্না হচ্ছে, কোথায় রান্না হচ্ছে তারপরে ব্যাপার। আমরা সবাই জানি না, আমরা যখন কোনো ভাজি তো দেখেন, আলু হতে পারে, পটল হতে পারে, যে কোনো সবজি, যে কোনো সবজি হতে পারে। তা তেল দিয়ে গরম করে সেই ভাজাটা এক পিঠ সময় রেখে আর এক পিঠ, কিছু সময়ের মধ্যে সেই ভাজাটা হয়ে যায়। কিন্তু যখন একটা ভালো জিনিস আমরা তৈরি করি, তখন কিন্তু একটা সময় লাগে। তা অনেক কিছু মশলা তৈরি করতে হয়, সেই জিনিসটাকে ভালো করে কষতে হয়, তারপরে একটু জল দিয়ে খানিকটা ফুটনের পরে খাওয়ার উপযোগী হয়। কিন্তু তারপরেও উপযোগী হয় না, লাবানোর আগে কিংবা পরে একটু মশলা দিলে সেটা আর একটু ভালো হয়। এইভাবে আমাদের সামনে রান্না করার পরে আমাদেরকে যখন খেতে ডাকে, তখন আমরা চলে যাই খেতে। কিন্তু আমরা কখনো এই রান্না যে আমাদের যে মা কিংবা বোনেরা যে রান্নাটা করেছে, তাদের মাথা থেকে পা পর্যন্ত যে ঘামটা ঝরেছে, কিন্তু আমরা কখনো জিজ্ঞাসা করি না যে তোমার কতটা কষ্ট হয়েছে। এই শুধু আমরা খেয়েই যাই। আমাদের অবস্থা ঠিক এইরকমই। আমরা স্যার একসময় একটা কথা বলেছিলেন যে আমি কতবার নরকে যাচ্ছি, আবার কতবার ফিরে আসছি। এই কথা শুনলে সবারই কিরকম একটা লাগে। তাই আমরা বেশি ঘোরতাড়া করবো না। আমাদের সামনে যে দিনটা আসছে, খুব ভালো দিন আসছে। আমরা এতদিন যেভাবে আছি ঠিক সেইভাবে থাকবো। আমরা অনেক সময় অনেক মিটিং এ থাকি, কিন্তু আমাদেরকে ডাকা হয়, কিন্তু আমরা সেখানে উপস্থিত থাকি না। কারণ আমাদের নিজের মধ্যে একটা, নিজেদের দোষ না, কিন্তু নিজের মধ্যে একটা দুর্বলতা দোষ। এই দুর্বলতা কাজ করার জন্য আমরা এই মিটিং এ কোনো কথা বলতে পারি না। কিন্তু দেখেন, আমরা যখন বাড়িতে থাকি, 5 জন আছে, সাইড থেকে আরো 2-4 জন আসলো, কিন্তু তখন কিন্তু আমাদের সেই দুর্বলতা থাকে না। কারণ কি, আমরা সবাই সবাইকে চিনি, জানি, তার জন্য আমাদের সেই দুর্বলতা থাকে না। এখন আমরা তাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে পারি। কিন্তু এখানেই যে কাউকে চিনি না, কাউকে কোনোদিন দেখিনি, কোথায় বাড়ি, এই যে একটা দুর্বলতা, এই দুর্বলতা কাজ করার জন্য আমাদের এই অবস্থা। কিন্তু এর মধ্যে পার্থক্য এটাই, আমি বলতে চাচ্ছি না যে কেউ আসে না বলে সে কিছু শিখতে পারছে না। অনেক সময় বলা হয় যে কেউ না আসলে কেউ কিছু শিখতে পারবে না, কিন্তু দেখেন, আমরা কথা বলছি বলে যে আমরা সবকিছু জানি তা নয়। যে কথা বলছে না, সে হয়তো যে বলছে তার থেকে বেশি জানে টেকনিক্যাল দিক থেকে। শিক্ষা, এখানে যারা এসেছেন সবাই সমান, সবাই এই শিক্ষাটা সবাই গ্রহণ করবে। আমি বলছি না যে যে এখানে যে আসে সে সবকিছু শিখতে পারবে, যে আসে না সে কিছুই শিখতে পারবে না, এটা ভুল। সমস্যা একটাই, পার্থক্যটা একটাই। আজকে দেখেন, আমরা উসমিনার ধিলন আছেন, নিরাজ দলভি, রাজ দামোদর স্যার আছেন, আরো বিদেশ থেকে মাইকেল উইলিয়াম আছেন, থিওরি ওসো, জনসন, ক্রিস জংশন, মার্টি রেড, জুলি আছেন। এদেরকে আমরা এক ডাকে চিনি, কিন্তু এরা আমাদেরকে চেনে, আমাদের চিনতে, আমাদের নামও চেনে না এখনো পর্যন্ত। কিন্তু আমাদের এরা নাম, আমাদের সামনে যদি নাম বলে, তো আমরা এক ডাকে চিনে যাই যে এই ব্রান্ড। আর আমরা যে আসি না, কথা বলি না, এর মধ্যে পার্থক্য এটাই যে এই জায়গায় আমরা 100% যেতে পারবো না, কিন্তু 1% তো যেতে পারি। যে মানুষের সাথে 5টা কথা বলা, আমাদের 5 জন চিনুক, এই যে একটা ব্যাপার, এইটাই হচ্ছে পার্থক্য সবচাইতে। কিন্তু কিনা আসে না, যে কথা বলে না,
কিন্তু সে কিছু জানে না তা নয়, এখানে সবাই সবকিছু জানে। হয়তো দেখা যায় যে যে কথা বলছে তার থেকে বেশি জানে সে একজন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। আবার টু বদনাম পাল স্যার। থ্যাংক ইউ গণেশ স্যার আমাদের কাছে একটা ছোট্ট উপস্থানও দিয়ে গেলেন। আজকে গণেশ স্যার 10 মিনিট কথা বলেছে, আমি আশা করব আবার কালকে উনি 15 মিনিট কথা বলবে। তো আসুন সবাই প্রথমে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যে যা মনে আছে সমস্ত কিছু, যার যা ঝুলিতে আছে, বাংলা কথা যেটা বলা হচ্ছে, যার ভাঁড়ারে যতখানি অন্তর্শীবে জ্ঞান আছে সেই জ্ঞানটা আমরা সবাই শেয়ার করব একে অপরের সঙ্গে। তো থ্যাংক ইউ গণেশ স্যার, আপনার এইভাবে প্রতিনিয়ত আসবেন। তো আমি নেক্সট নিরুপমা ম্যাম, মোস্ট ওয়েলকাম। নিরুপমা ম্যাম, মোস্ট ওয়েলকাম। অনপ্যাসিভ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে আজকে আমরা প্রত্যেকেই 10 মিনিট করে যার যেটুকুন আলোচনা আছে, এটা ওপেন খোলা মঞ্চ, আমরা একজন একজনকে শিখবো বা শেখাবো। ওয়েলকাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, আমাকে ইনভাইট করার জন্য। আমি নিরুপমা সাউ ওয়েস্ট বেঙ্গল থেকে আমি বলছি। আমাদের এই ওয়ানপিএসসি আমাদের লাইফটাকে যে কোথায় নিয়ে যাবে সেটা আমরা এখনো বুঝতে পারছি না। কিছু কিছু লোক হয়তো বুঝেছে, কিছু কিছু লোক এখনো বুঝেনি। কিন্তু আমাদের স্যার আমাদের জন্য যা করছেন মানে ভাবলে আমাদেরকে মানে অনেক ভাবা যায়, কিন্তু যখন আমরা যখন ভাববো না তখন কিছুই নেই। কিন্তু একটা মানুষ আমাদেরকে চিনে না, জানে না, আমাদের জন্য কত কি করে যাচ্ছে, আমাদের লাইফটাকে কোথায় নিয়ে যাচ্ছে। শুধু আমাদের নেই, আমাদের পিঢ়ি পর পিঢ়ি, মানে কত পিঢ়ি যে এই অনপিসিবে এসে তাদের লাইফ যে চেঞ্জ হবে সেটা আমরা অত থাকবো না, হতেই থাকবে। তাই আমরা এই অনপিসিবে থাকবো, মিটিং করব, তবে তো আমরা এই টেকনিক্যাল বিষয়ে জানবো কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে। শুধু আমরা একটা জিনিসে আটকে আছি, সেটা সবাই প্রয়োজন ঠিকই, কিন্তু তার বাদেও আমরা তো এই টেকনিক্যাল জিনিসে আছি, টেকনিক্যাল বিষয়ে কিছু জানতে হবে। যতক্ষণ যা টেকনিক্যাল বিষয়ে আমরা কিছু না জানবো আগাতে পারবো না। এখন তো সবে অনেকটা আমরা মিটিং করছি, তারপরে কত যে টুলস আসবে, তখন আমরা যদি না শিখবো আমরা কিছুই জানতে পারবো না। আমাদের প্রথম কাজ আজকে প্রথম কাজ এখন হচ্ছে শিকার কাজ, শিখি তবে আগাবো। আর এসা যখন বলেছেন যে অনপিসিপে যারা এন্ট্রি করেছেন তাদের আর চিন্তা করতে হবে না, তাই আমরা আমাদের জন্য আর চিন্তা করব না, আমাদের চিন্তা করার জন্য আমাদের এসআর আছেন। আজকে 360 আপনার আছে, সেখানে এসআর আসলেও ভালো, না আসলেও ভালো, যাহাবি হচ্ছে আমাদের জন্য তো হচ্ছে। এই জন্য সবাই একটা জিনিস মনে রাখুন, দেরিতে যেটা হয় ভালোই হয়। আমাদের জন্য যদি হচ্ছে একটু দেরি হচ্ছে কিন্তু ভালোই হচ্ছে, ভালোই হবে। সবাই পজিটিভ থাকুন, এইটুকু বলছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নিরুপমা ম্যাডাম আমাদের কাছে একটা আশ্বাস দিয়ে গেলেন যে আমরা অনপ্যাসিভে যখন এসে গেছি, আমাদের নো চিন্তা, নো টেনশন, নো ডিপ্রেশন, আমাদের কোনো চিন্তা, কোনো ডিপ্রেশন নেই। আমাদের দায়িত্ব, যেটাকে বাংলায় নিরুপমা ম্যাম যেটা বলে গেলেন, যে বাংলায় যেটা কথা বলেন, আমাদের ভাত কাপড় বা পেট, আমাদের সমস্ত দায়িত্ব কিন্তু আমরা
যেই দিনকে আমরা অন প্যাসিভে ফাউন্ডারশিপ নিয়েছিলাম সেই দিনকেই আমাদের এস স্যার আমাদের সমস্ত দায় দায়িত্ব উনি নিয়ে নিয়েছে। থ্যাংক ইউ, এইভাবেই 10 মিনিট করে সকলে আসুন, 10 মিনিট 5 মিনিট যার যা ঝুলিতে আছে অনপ্যাসিভ সম্বন্ধে যে যেটুকুন কথা বলতে পারবে সবাই কম বেশি 5 মিনিট 10 মিনিট করে, আমি তো এইভাবেই সবাইকে ইনভাইট করছি, আসুন। তো নেক্সট আমি এখানে অনুজ স্যার, মোস্ট ওয়েলকাম। নর্থ ইস্ট থেকে আমাদের অনুজ স্যার, ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ নর্থ ইস্টের মেন্টর, মোস্ট ওয়েলকাম। थैंक यू गौतम सर, थैंक यू। मुझे ओपिडा भारत इंटरनेशनल बांग्ला मंच में बुलाने के लिए थैंक यू सर। और उपस्थित सभी को, को होस्ट और ऑल पैनलिस्ट सभी को नमस्कार। एक्चुअली अभी जो बात हुआ है यहाँ पे और आज का स्पीकर गौतम पाठ सर ने जो बताया और अभी जस मैम ने जो बताया और आगे में जो सर ने जो बताया, एक्चुअली ऑनरशिप में अभी जो सिनेरियो है वो एक्चुअली हम लोग को तो अभी मालूम इतना नहीं है, लेकिन कुछ बहुत बड़ा होने वाला है, क्योंकि अभी बहुत शांत है ऑनरशिप हम देखा है इसे 4 साल से हम देख के आ रहा है, दिन से दिन बढ़ते आ रहा है, ऐसे ऐसे करके अभी इतना बड़ा हो गया है। तो हम लोग इसका बहुत पुणे में रह गया है। एक्चुअली ऑनरशिप का बारे में 0.5 भी नॉलेज नहीं है, मुझे नहीं लगता मुझे है, इतना बड़ा है। तो ऑनरशिप अभी स्लिप मानवता तो के लिए तो काम तो अभी कर ही रहा है। जैसे छोटोलाक्स फाउंडर बनाया, ऐसा कोई कंपनी नहीं है होल द वर्ल्ड कोई ऐसे इतना 20,000 ज्यादा से ज्यादा 20,000 पैसा लेके कोई मतलब इनका फाउंडर बनाएगा, ऐसा तो नहीं हो सकता है एक्चुअली। और ये जो अभी हम लोग का वो कनेक्ट दिया है, वो कनेक्ट भी एक बहुत बड़ा एक कंपनी है अपने आप, क्योंकि हम झूम को देखा है और वो कनेक्ट को देखा है। झूम में काफी मीटिंग किया है मैं, तो उसमें देखा है और इसमें बहुत अंतर है। और जूम को इसका बराबर तो हो ही नहीं सकता जूम एक्चुअली। और ये सब तो मेरा जो जानकारी है अभी जब मार्केट में आ जाएगा तो ये जूम जो वगैरह है ये सब वो मार्केट से गायब हो जाएगा, इसका पंगा नहीं ले सकेगा, क्योंकि अभी नहीं 5 साल का पीछे, 1000 साल का पीछे भी नहीं लग सकता, इतना बड़ा एक टूल्स है बाय द वे। और इसमें देखा है हम लोग अभी ऑनरशिप जैसे काल में व्हाट्सएप में एक एग्रीमेंट आया था, यूके का एग्रीमेंट है एलएलसी, उसमें सर्टिफिकेशन लिया है, मतलब उसमें ये लोग रजिस्टर किया है। ऐसे धीरे धीरे जितना वर्ल्ड का कंट्री है सबसे ऑनरशिप अभी वहां से एग्रीमेंट बनाएगा, एलएलसी करेगा। उसमें मतलब सभी लोग उसमें जानकारी होगा ऑनरशिप को। तो हम लोग उस कंपनी का हम लोग हिस्सेदार है, हम लोग फाउंडर है। सोचिए हम लोग कहाँ में कहाँ रह जाएंगे बाद में, और कितना ऊंचाई में हम लोग पहुंच जाएंगे। और दूसरी बात है कि अभी ऑनरशिप और एक मतलब ये और एक काम के लिए मतलब स्टार्ट हो गया है, ये इको फ्रेंडली, ये सिर्फ मानुष हम लोग मनुष्य के लिए नहीं, सारा संसार में ये जो एटमॉस्फेयर है उसी का भी अभी जो उसी का भी ख्याल रखते हैं। अभी जो फिजिकल प्रोडक्ट बनाएगा उससे कोई नुकसान नहीं होगा, आम जैसे कोई एटमॉस्फेयर खराब नहीं होगा। ये ऐसा ही एक प्रोजेक्ट भी अभी शुरू हो रहा है अभी, मेरा जितना जानकारी है। और ये बहुत अच्छा है मानव जाति के लिए, ये अभी करना ही होगा, क्योंकि हम लोग मानव जाति मतलब हम लोग को ये एटमॉस्फेयर चाहिए हम लोग को। जैसे अभी एटमॉस्फेयर ध्वंस होने का कारण में जैसे ग्लोबल वार्मिंग हो रहा है, अभी पेड़ काट लिया, वो कर लिया, ज्यादा से ज्यादा उल्टा सीधा काम किया अगेंस्ट द नेचर,
ये काम करने से तो मानव जाति बहुत दिक्कत आ जाएगा, उसी का लिए वे सोच रहा है अनुपस्थित। तो ऐसा एक महान शख्स सीओ सर ने ये जो काम किया है, ये एक्चुअली आम आदमी का लिए ये काम संभव नहीं है, क्योंकि ये 21 सेंचुरी में एक ही आदमी है जो ये कर सकता है, वो सिर्फ एस सर, हम लोग का ऑनपैसिव का सीईओ एस मुफारे सर। और एस मुफारे सर एक्चुअली मैं तो देख रहा हूँ ऐसा है कि पहले टाइम में आइंस्टाइन था उसका जो आईक्यू लेवल था, और आज का डेट में एस सर का आईक्यू लेवल उससे भी ऊपर है। जनरली आईक्यू लेवल आदमी का 8, 9, 10, हम लोग का ज्यादा कितना होगा, 9 होगा, उससे आगे तो जान ही पाएंगे 10, 11। लेकिन मेरा हिसाब से तो ये जो प्रोजेक्ट लिया है अभी, ह्यूमैनिटी का ग्राउंड का जो प्रोजेक्ट है, ये एक्चुअली इतना 56 इंची छोड़ा होने से भी नहीं होगा। उसमें उसमें बहुत कलेजा लगेगा, दम लगेगा, अपना नॉलेज लगेगा। हाँ, ये सिर्फ एक आदमी का ही ये पॉसिबल है, वही एस सर है। और सोचिए हम लोग उस कंपनी का हिस्सेदार है, और हम लोग को चुना गया है, मतलब किसी एक अच्छा काम करने के लिए हम लोग को चुना गया है, और चुन के हम लोग को 3 साल में हम लोग को बनाया है, मोटिवेशनली बनाया है, ये ऐसा करना पड़ेगा, ये करना पड़ेगा, ये होगा। तो हम लोग आज आ गया है फील्ड में, तो 200 बोल भी सकता है। और एक इसमें खूबिया है ओनरशिप में, ओनरशिप में सुन के ना वो सीखने के लिए बहुत मतलब दिक्कत होता है। यहाँ में बोलकर सीखना पड़ेगा। जैसे मैं आज एक महीना हुआ है, हम लोग का गौतम सर को भी मैं बहुत बहुत धन्यवाद देता हूँ इस बात के लिए। गौतम सर हम लोग को एक साथ में मतलब फोन से कांटेक्ट करा दिया सर, राज दामोदर सर से और डेमरी सर से, और हम लोग शुरू किया था ये नोटिस। जिस दिन शुरू किया था तब तो मुख से बातें नहीं निकलता था। हाँ, ये अलग सा मन से, हाँ, तो क्या बोलूं कैसा क्या आदमी है। लेकिन धीरे धीरे अभी बढ़ते बढ़ते दिन जैसे गया, अभी धीरे धीरे यहाँ एक्चुअली बोलना होगा, बोलने से ही सीखना मतलब सीखेंगे, और सुन के सीखेंगे वो थोड़ा टाइम लग जाएगा। इसलिए सभी को आना है, यहाँ में बोलना है, तब तो सभी को आ जाएगा। और हरदम मतलब कोई जितना भी है अभी भारत इंटरनेशनल ग्रुप में जितना मंच है, सभी मंच में एक्चुअली जाना चाहिए। कोई ना कोई ऐसे ही मतलब न्यूज़ आ जाता है, वो हम लोग को ज़्यादा नॉलेजेबल हो जाता है। हम लोग मिल गया है, नॉलेज मिल जाएगा। और हम लोग को देखिए अभी हम लोग इतना मतलब मैं तो बहुत रॉकिंग में रहता हूँ, क्योंकि ये जो हम काम करने वाले जा रहे हैं ह्यूमैनिटी के लिए, ये ये जो सौभाग्य सभी का नहीं होता है, होगा भी नहीं। ये 14,27,000 जो आदमी है, ये तो बहुत अच्छा काम किया है पूर्व जन्म में, उसका बाद है ये मिलता है। हाँ, क्योंकि सभी को मिलेगा नहीं। और एक देखिए, पैसा आप देखिए, पैसा तो बहुत आदमी का होता है, लेकिन खर्च कितना कर पाता है? तो पैसा का लेके उसका मालूम है, दुनिया में 4 दिन का बाद उसको जाना होगा, लेकिन वो तब भी पैसा वो नहीं देता है। और देखिए हम लोग का सीईओ कैसा आदमी है, सीना ठोक के बोलता है हम ऐसे करेंगे, ऐसा देंगे, वाइल्ड पिस्टल ऐसा बना देंगे, ऐसा बना देंगे। ऐसा आदमी मैं तो लाइफ में अभी 54 इयर्स में देखा ही नहीं है हम। वो होगा भी नहीं है। ये 100% मैं दावा के साथ बोल सकता हूँ। एस सर बहुत महान है, और एक्चुअली इस आदमी का साथ देना चाहिए हम लोग। अभी करंट से माने सीनियर जो है, हम लोग को वाचिंग करना है, और अपना स्वास्थ्य का लिए मतलब एक्सरसाइज, अच्छा खाना नहीं बोलेगा, जो भी है। अब वो खाना खाने से तो आदमी को ठीक नहीं होगा, ओवर खाने से तो आदमी को बीमार लग जाएगा। तो ये सब देख के हमको आगे क्या करना है उसको देखना है, और अपने स्वास्थ्य को ठीक रखना है, क्योंकि अनुपस्थित में कम से कम पूरा देखने के लिए काफ़ी टाइम लगेगा थोड़ा, उसको देखना है। ये तो 2 महीने में 1 महीने में तो हम देख ही जाएँगे उसका, लेकिन इसके और कुछ बहुत बड़ा जो है प्रोजेक्ट, जो पीछे का जो प्रोजेक्ट है उसको देखने के लिए हम लोग को तो हेल्थ भी ठीक होना चाहिए। तो हेल्थ होगा तब तो हम लोग जा पाएँगे, देख पाएँगे, इधर-उधर जा सकेंगे। तो हेल्थ के लिए आप लोग सभी को मैं अ, मतलब विनती कर रहा हूँ, आप लोग खुद को नज़र डालिए, खुद को भी ये रखिए, और
मतलब स्लीपिंग बहुत जरूरी है, 6 घंटा 7 घंटा उसको भी रखिए, क्योंकि ये फ्यूचर में हम लोग को सारी प्रोजेक्ट देखना है सभी को, तब हम लोग को जीवन में सार्थक हो जाएगा। बस इतना ही मुझे कहना था गौतम सर। थैंक यू गौतम सर, थैंक यू। थैंक यू अनुज कुमार, थैंक यू अनुज कुमार। आपने अपना कीमती समय देके हमारा मंच को शोभा बढ़ाया। ऑन पैसिव भारत इंडियन चैंपियन ग्रुप सभी को मैं बहुत बहुत इनवाइट करता हूँ, मोस्ट वेलकम। जैसे जो अपना अपना विचार, अपना अपना शेयरिंग ऐसे 10 मिनट 15 मिनट करके, संजू सर भी है हमारे पास, अनुज सर भी है, गणेश सर भी है, निरुपमा मैम भी है, रोतिन चक्रवर्ती भी है। तो हम क्या एक दूसरे से हम देखिए ना, कल मेरे को गणेश सर बताया था फोन करके যে अगर আমি যদি এখন যদি না কথা বলতে পারি, আমি মনে হয় আর কোনোদিনও কথা বলতে পারবো নি। তো এই যে একটা মানে সাহস নিয়ে যে 10 মিনিট 5 মিনিট কথা বলা, আমার বিশ্বাস গণেশ স্যার আর 15-20 দিন পর থেকে আধ ঘন্টা করে কথা বলবে, 40 মিনিট করে কথা বলবে। এই যে একটা সাহস, মনে যে একটা জোর যে আজকে আমি বলবো কি বলবো, সেটা কিন্তু আগে থেকে একটু রেডি করে নিয়ে আসলেই, একটু মানে প্র্যাকটিস করে আনলেই আমরা 10 মিনিটের জায়গায় 40 মিনিট 1 ঘন্টা কথা বলাটা কোনো ব্যাপার নয়। ওকে স্যার, অনুজ স্যার থ্যাংক ইউ। তো थैंक यू দেবযানী চক্রবর্তী, হ্যাঁ দেবযানী চক্রবর্তী আইডিতে আমি দেখতে পাচ্ছি আমাদের রতিন চক্রবর্তী স্যার আছেন। তো অনপ্যাসিভ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। আসুন আপনার ঝুলিতে আপনার অনপ্যাসিভের সম্বন্ধে, অনপ্যাসিভ অ্যাকচুয়ালি আমরা কেন আমরা ধৈর্য ধরে আছি, বা আমাদের নেক্সট জেনারেশন এতে কতখানি আকর্ষণ হবে, একটু সেই বিষয়ে একটু আলোচনা করুন রবিন স্যার। মানে সবাই আলাদা আলাদা যে ডিফারেন্স একটু আলোচনা করা হয়, তাহলে শুনতেও ভালো লাগবে, বা মানে সেই একঘেয়েমে টাইপের হয়ে যায় না, সারাদিন সেই একই কথা। মোস্ট ওয়েলকাম। দেবযানী চক্রবর্তী মোস্ট ওয়েলকাম। স্যারের মনে হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, হয়তো মাইক্রোফোন খুলতে পারছে না। তো আমি প্রশান্ত চৌধুরীকে ওয়েলকাম করছি। প্রশান্ত চৌধুরী আপনি আসুন, 2 মিনিট একটা কোনো অনপ্যাসিভ সম্বন্ধে কোনো যদি নাও কথা বলতে পারো, কোনো একটা গান এখানে শেয়ারিং করুন, আপনার কাছে যেটুকু নলেজ আছে সেটুকুনি শেয়ারিং করুন। নেক্সট আমি সঞ্জু স্যারকে ইনভাইট করছি, আমাদের অনপ্যাসিভ ভারত চ্যাম্পিয়নের অর্গানাইজার। সঞ্জু স্যার মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। শোনা যাচ্ছে আমার কথা স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে বিভিন্ন স্যারেরা উপস্থিত আছেন, খুব সুন্দরভাবে আমাদের প্রেজেন্টেশন করলেন। তা যাই হোক, খুব ভালো লাগছে এইভাবে একে অপরের সাথে আমরা ডিসকাশন করতে পারছি। এই ওয়ান প্যাসিভে আসার জন্য একটা ফ্যামিলির মতো আমরা ডিসকাশন করে থাকি। এই জায়গা থেকে আমরা আজকে অ্যাশ স্যারকে তার জন্য অসংখ্য পরিমাণে থ্যাংক ইউ, মানে থ্যাঙ্কস, এবং আমার তরফ থেকে স্যালুট। আজকে যদি ওয়ান প্যাসিভ যদি হতো, বা এই প্ল্যাটফর্মটা যদি আমরা না পেতাম, তাহলে একে অপরের সাথে আমরা ডিসকাশনও করতে পারতাম না। কে গৌতম স্যার, কে অনুজ স্যার, কে সুজিত পাল স্যার, কোনো স্যারকে হয়তো চিনতে পারতাম না বা জানতে পারতাম না। একে অপরের সাথে যে একটা রেসপেক্ট দিয়ে আমরা কথা বলা শিখতে পারছি, জানতে পারছি, বুঝতে পারছি,
এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, যে ওয়ান প্যাসিভের দিক থেকে আমরা যে এই যে একটা এত বড় একটা আইটি সেক্টর লেভেলে আমরা কোম্পানির সাথে যে যুক্ত হয়েছি, যে এই থেকে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি এবং জানতে পাচ্ছি। আগামী দিনে যে আমাদের মানবতার দূত অ্যাশ স্যার যে আমাদের যে কর্মকাণ্ড করে চলেছে 14 লক্ষ প্লাস পেট ফাউন্ডারের জন্য কিন্তু করে চলেছে। আগামী দিনে এইভাবে কিন্তু আমরা যদি একে অপরের সাথে যদি আমরা যদি নলেজ শেয়ার করতে থাকি, হয়তো কোনো একটা সময় আমি হয়তো কোনো একটা ভুল কাজ বা কোনো কাজের সাথে জড়িত হয়ে গেলাম, সেটা হয়তো আমাদের অনুজ স্যার আছে বা গৌতম স্যার আছে, সুজিত পাল স্যার আছে, বিভিন্ন স্যারদের সাথে যেটা খোলাখুলি ভাবে যদি ডিসকাশন করতে পারি, তাহলে কিন্তু আশা করি আমরা কিন্তু নেগেটিভের পথে যাব না। তাহলে একে অপরের সাথে আমরা যদি শেয়ার করতে থাকি, নলেজ আমরা যদি নিতে পারি, অবশ্যই আমরা নলেজেবল তৈরি হবে। যেটা আমাদের মধ্যে অনুষ্ঠান যেটা বলে গেল না, যে মিটিং এ শুনলে হবে না, বলারও চেষ্টা করতে হবে। যতক্ষণ না আমি বলার না চেষ্টা করতে পারবো, তাহলে সেই জায়গা থেকে আমরা শিখতে পারবো না। এবং সেটা আমাদের কি মনের ভিতরে বিভিন্ন ধরনের কিন্তু বা প্রশ্ন থাকা দরকার আছে। যখনই আমাদের মনের ভিতরে যখন প্রশ্নটা যখন আসবে, তখন কিন্তু আমরা জিনিসটা জানতে পারবো বা বুঝতে পারবো। হয়তো এমন একটা সময় হয় যে মানুষকে প্রশ্ন করলে সে হয়তো রেগে যাচ্ছে বা কোনো একটা প্রবলেম ফেস করছে, হতে পারে এটা। কিন্তু সবাই তো আর সমান নাই। বিভিন্ন স্যারের আছে হয়তো সেই প্রশ্নটার বিষয়ে উত্তরটা অ্যান্সার করে দিলেন, হয়তো তার টাইমটা বা কম্পার্টেবল হলো, বা ওয়েবিনারে তাকে আসতে বললো, বা সেই জায়গাতে আমরা নলেজেবল হতে পারি। কারণ তো যেহেতু আমাদের ওয়ান প্যাসিভের ওয়েবিনার সকালবেলা থেকে পুরো রাত্রির পর্যন্ত, মানে 24 আওয়ার্স কিন্তু কোনো না কোনো মঞ্চ দেখলে দেখা যায় যে আমাদের মঞ্চ কিন্তু চালু আছে। আমাদের ওয়ান প্যাসিভের বিভিন্ন মঞ্চ গ্রুপের থেকে আলাদা আলাদা ডিভাইডেড করে এই মঞ্চগুলো চলে থাকে। তাহলে একে অপরের সাথে আমরা যদি ডিসকাশন যদি করতে পারি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে নলেজেবল হব। আর আরেকটা কথা, আর এখানে আমরা যে এতগুলো যে ফাউন্ডার আমরা এসছি, আমরা কিন্তু এই একটা সুযোগের মানে আমরা মানে যাই হোক, আগামী দিনে একটা কোনো একটা ভালো কোনো একটা কাজ করেছিলাম বলে আজকে কিন্তু এই জায়গায় আমরা যুক্ত হতে পেরেছি, না হলে এই জায়গায় আসতে পারতাম না। তাহলে আজকে কিন্তু মার্কেটে বহু ধরনের কোম্পানি আছে, গুগল আছে, অ্যামাজন আছে, ফেসবুক আছে, তারপরে আরো বিভিন্ন ধরনের কোম্পানি যেগুলো আছে। এই কোম্পানিগুলো কিন্তু আজকে কিন্তু একা কিন্তু রাজ করতে চলেছে। আজকে আমাদের অ্যাশ স্যার কি করেছে, আজকে যে কিছু জানে না সেও আজকে কোম্পানির একজন প্রতিষ্ঠিত মেম্বার, যে জানে সেও প্রতিষ্ঠিত মেম্বার। তাহলে এই জায়গা থেকে এসে অনেকে বলছে যে আজ না কাল, কাল না পরশু, ডেটের পর ডেট, এইগুলো কেন হচ্ছে? এটা কিন্তু আমাদের জন্যই কিন্তু হচ্ছে। অ্যাশ স্যার কোন একটা মিটিং এ বলে গেছিলেন যে ইচ্ছা করলে অনেকদিন আগেই কিন্তু করতে পারতো, কেন অ্যাশ স্যার করেনি? এটার কারণে এর ভিতরে একটা কারণ আছে। হয়তো সেই টাইমটা কোম্পানির ঠিকঠাক ভাবে কোনো কিছু প্রোডাক্ট স্টেবল ছিল না, বা কোনো একটা দিক থেকে প্রবলেম ছিল, হয়তো সেই টাইমটা আসলে হয়তো আমরা হয়তো এই জায়গা থেকে আমরা ছিটকে বেরিয়ে চলে যেতাম। আজকে সেই জায়গাটা আজকে শক্ত মজবুত করার জন্যই কিন্তু এই টাইমটা লাগছে। আজকে পেমেন্ট মেথডটা কিন্তু এক একটা দেশের জন্য কিন্তু এক এক রকম সিস্টেম আছে। হয়তো ইন্ডিয়ার জন্য আলাদা পেমেন্ট মেথড আছে, বাংলাদেশের জন্য আলাদা পেমেন্ট মেথড আছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পেমেন্ট মেথড গুলো আছে। সেইগুলো কিন্তু আমাদের কিন্তু অ্যাশ স্যার কিন্তু কাউকে এখানে খালি হাতে বা শূন্য পকেট এখান থেকে কাউকে কিন্তু এখান থেকে ফেরাবে না। তাহলে আজকে 14 লক্ষ প্লাস ফাউন্ডারের জন্য কিন্তু অ্যাশ স্যার কিন্তু কাজ করতে চলেছে, যাতে সেটা আমার স্মুথলি রান করে। মার্কেটে যখন আসবে স্মুথলি, বা কোনো যদি প্রবলেম বা রিঙ্কেলস যখন আসে, তখন কিন্তু তার ব্যাড রেকর্ডটা চারিদিকে কিন্তু ছড়িয়ে যাবে। তখন কিন্তু এইভাবে কিন্তু সে কোম্পানির যেটা চাচ্ছিল সেই জায়গাটা আমরা কিন্তু পৌঁছাতে পারবো না। আমার কথা হলো যে প্রোডাক্ট সম্পূর্ণ স্টেবল হোক, রেডি হোক, তারপরে মার্কেট আসুক। তার জন্য আমাদের ধৈর্য বা পেশেন্স এগুলো রাখতে হবে। আমরা তো এখান থেকে পাবো একদিন না একদিন অবশ্যই। হয়তো এমন হতে পারে, হয়তো এই মাসের মধ্যে হয়তো হয়ে যেতে পারে, সমস্ত কিছু যদি আমাদের ব্যাক হ্যান্ডে সমস্ত কিছু রেডি থাকে, বা আমরা অবশ্যই এখান থেকে আমরা পাবো। এখান থেকে আমাদের কিন্তু এই যে এত বড় একটা লেভেলে বা সেক্টরে বা আইটি সেক্টর, আমাদের কিন্তু এতটা কিন্তু যোগ্যতা নেই যে আইটি সেক্টর লেভেলে হয়ে বা কাজ করার মতন। আমরা কিন্তু যেটুকু আমরা জানি বা ওয়ান প্যাসিভের সম্বন্ধে আমরা শুনছি বা দেখছি বা আপডেট গুলো নিচ্ছি, সেই থেকে আমরা কিন্তু নলেজেবল হচ্ছি। তা সেখান থেকে নলেজেবল আমরা মাত্র 5% হয়তো বা 10% হতে পারে, বাকি 90% কিন্তু আমরা কিছুই জানি না। এইভাবে যদি থাকতে থাকতে আমরা যদি শিখতে বা জানতে যদি পারি, একে অপরের সাথে যদি কথা বলি, প্রোডাক্ট সম্বন্ধে নলেজেবল যদি হতে পারি, তাহলে আগামী দিনে আমাদের কোনো অসুবিধা হবে না, বা কারোর কাছে আমার দৌড়ানো লাগবে না যে গৌতম স্যার আমার এটা আমি খুলতে পারছি না, আমার কেন এই প্রবলেমটা হচ্ছে, একটু দেখিয়ে দেন। তাহলে এই জায়গা থেকে ওয়েবিনারে থাকলে আমরা কিন্তু জানতে পারবো যে এটা এই সফটওয়্যারটার এই কাজ হচ্ছে, ও টিমের কি কাজ হচ্ছে, ও নেটের কি কাজ হচ্ছে, আহ ও নেটের কি কাজ হচ্ছে, ও কানেক্টের কি কাজ আছে, এগুলো কিন্তু আমরা শিখতে পাচ্ছি। এগুলো আমরা যখন পুরোপুরি আমরা স্টেবল ভাবে পুরোপুরি ভাবে শিখতে পারবো, তাহলে কি আগামী দিনে আমাদের আনেবালা দিনে যখন আমাদের কাস্টমার আসবে, তাদেরকে আমরা বলতে পারবো
এবং আমরা জানতে পারবো। এই যে একে অপরের সাথে আজকে কিন্তু কে কোথায় ছিল কিন্তু চিনতে পারতাম, আগামী দিনে যে আমাদের ওডোমেন্ট আসছে এর থ্রুতে কিন্তু সারা ওয়ার্ল্ডের লোকে আমাদের কিন্তু চিনবে, গৌতম স্যার কোথায় বাড়ি বা গৌতম স্যার কে ব্যক্তি, অনুজ স্যার কি কোন কোথায় কে, সবই কিন্তু আমরা এই ওডোমেনের থ্রুতে কিন্তু আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। তাহলে ভাবতে পেরেছেন আজকে এই জায়গাটা আসতে পেরেছি বলে আমাদের কোম্পানি আমাদের নিজেদের জন্য একটা করে ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে, যে আমাদের এক ক্লিকেই যাতে আমাদেরকে দেখতে পারে বা জানতে পারে যে গৌতম স্যারকে, সুদীপ পাল স্যারকে, আরো বিভিন্ন স্যারেরা আছে, তাদেরকে সবাই কিন্তু এই 14 লক্ষ প্লাস ফাউন্ডারের জন্যই কিন্তু আজকে কিন্তু আমাদের পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি করবে। সেই ওয়েবসাইটটা যখন আমাদের যখন ভিজিট করবে আমরা নিজের থেকে দেখতে পারবো। আমাদের এখনো হয়তো ওটার আকারটা আছে, কিন্তু ওটার আকারে আমাদের ওয়েবসাইট নেই বলে আমরা সেইভাবে কাজ করতে পারছি না। যখন আমাদের পার্সোনালিটি যখন ওয়েবসাইট আসবে, যখন ওটার আকার থ্রুতে যখন আমরা যখন ওখানে লগ ইন করবো, টেস্টটাতে যখন আমরা লগ ইন করবো, তখন আমাদের দেখতে পারবো যে আমাদের আইডিটা কতজন ভিজিট করছে বা কোথা থেকে ভিজিট করছে, এগুলো কিন্তু সব আমরা জানতে পারবো। যেরকম যখন এখন যেরকম যে সিস্টেমটা দেখছি, আমাদের ও কানেক্টটা কতজন ভিজিট করছে, কোথা থেকে মিটিংটা শুনছে, সমস্ত কিছু এখন কিন্তু দেখা যাচ্ছে। আর আগামী দিনে আরো কিন্তু এই জায়গাটা দেখা যাবে। কেন এই অ্যাডসারটা, অনেকের প্রশ্ন যে ওটার আকারটা কেন এনেছে, যে এই আমাদের কোম্পানিটা ওটার আকারটা কেন রাখা হয়েছে, যে বিভিন্ন মানুষ কিন্তু আনৈতিকাল কাজের মধ্যে জড়িত বা কারাপশন টু কারাপশন দূর করার জন্য কিন্তু এই ওটার আকারটা। আপনি যে একটা নেগেটিভ বা কোনো কিছু বা অন্য একটা দেখা গেল কোন একটা কোম্পানির নামে অপপ্রচার বা ইত্যাদি ইত্যাদি যেগুলো করে থাকবেন, সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা কিন্তু আমাদের টেক টিম কিন্তু তাকে মানে ক্যাপচার করে ফেলবে, যে এই ব্যক্তিটা এই একটা আইনইথিক্যাল কোন একটা সিস্টেমের মধ্যে জড়িত আছে, তাকে একটা অন্য একটা পানিশমেন্ট বা কোনো একটা হয়তো কোম্পানি থেকে সেই ব্যবস্থাটা হয়তো করবে। তা আগামী দিনে যে আমাদের প্রোডাক্ট গুলো সত্যি খুব স্মুথলি, যেটা আমাদের জুম বলুন বা অন্যান্য গুগল মিট বলুন, তার থেকে কিন্তু আমাদের ও কানেক্টটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের স্মুথলি রান করছে। এখন আমরা হয়তো বিটা টেস্টার মারফতে আছি বলে আমাদের নেটওয়ার্কের রিংকেলস বা বিভিন্ন বিভিন্ন রিংকেলস এর প্রবলেম থাকতে পারে। তা আনেওয়ালা দিন যখন আমাদের যখন হবে ওটা ও কানেক্টটা পুরো একদম মার্কেটে, যখন একটা বাচ্চার মুখেও যখন এখন শুনলে ইউটিউব কি জিনিস সেটা কিন্তু বলে দিতে পারে একটা ছোট বাচ্চা, তখন আগামী দিনে যখন আমাদের ও কানেক্টটা যখন মার্কেটে পুরোপুরি ভাবে স্টেবল লঞ্চিং হবে, তখন কিন্তু এই যে সমস্যাগুলো কিন্তু থাকবে না। আর দ্বিতীয়ত এখানে যে আমাদের ও কানেক্টের যে ফিচার্স এতগুলো যে অ্যাড অন করবে, যা জুম কোনোদিনও করতে পারেনি, মোটামুটি আমাদের যে প্রোডাক্টটা 50 বছর আরো এগিয়ে থাকছে, যেহেতু আমরা বিটা টেস্টের মারফতে কিন্তু আমাদের থাকতে পারছি। আর ওই জন্য প্রতিনিয়ত কিন্তু টেক টিমরা কিন্তু ফলো রাখছে যে আমার কোন দিকে কি প্রবলেম হচ্ছে, আমরা বিটা টেস্টে যেহেতু আছি সেই জায়গাটাতে হয়তো ঠিক করে আরো স্মুথলি রান করার জন্য চেষ্টা করছে। আমরা তো সামান্য এই যে ও কানেক্টের ফিচার্সটা আমরা মাত্র দেখতে পাচ্ছি কতটুকুনি 75% হয়তো দেখতে পাচ্ছি, বাকি পার্সেন্টেজ এখনো কিন্তু জোরেনি। যখন পুরোপুরি ভাবে স্টেবল ভাবে যখন জুড়বে, এর থেকে আরো কিছু আমরা দেখতে পারবো, যে অটো ট্রান্সলেটটা আসছে। এই যে ওডোমেনটা কেন আনছে, আমার ওয়ার্ল্ড ওয়াইজ এর লোক যখন দেখবে আমি হয়তো বাংলায় কথা বলতে অভ্যস্ত বা গৌতম স্যার হিন্দিতে কথা বলতে অভ্যস্ত, সে হয়তো বাংলা বোঝে না, তাহলে আমরা সেখান থেকে যখন আমরা বাংলায় বলবো বা হিন্দিতে বলবো, সেই ব্যক্তি যে দেশে হোক না কেন, যে ওয়ার্ল্ডে হোক না কেন, তার ভাষায় সে অটো ট্রান্সলেট করে তাকে আমরা কিন্তু সেই জিনিসটাকে হয়তো বোঝাতে পারবো বা জানাতে পারবো ওয়ান প্যাসেজটা কি জিনিস বা ইত্যাদি ইত্যাদি, এইভাবে কিন্তু আমরা জানাতে পারবো। তাহলে কেউ নেগেটিভ হওয়ার এখানে কোনো জায়গা নেই, এখানে 100 নয় 1000% আমরা প্রত্যেকেই আমরা যেটার আশার অধীর আগ্রহে যেটা বসে আছি, অবশ্যই সেটা আসবে। কিন্তু তার আগে আমাদের সঠিকভাবে আমাদের মাইন্ড সেট আপ বা বিভিন্ন সেট আপ গুলো অবশ্যই দরকার হয়। কেন আজকে যদি আমার পকেটে যদি চলে আসে ইউজ পরিমাণে মানি, তখন কিন্তু আমার মাথায় কাজ করবে না, আমি বিভিন্ন আনএথিক্যাল কাজের সাথে জড়িয়ে পড়বো। তাহলে সেই জায়গাটা আমরা মাইন্ড সেট আপ যদি মিটিং এ যদি আমরা ডিসকাশন করতে পারি, তাহলে কিন্তু আমরা জিনিসগুলো বুঝতে পারবো, আমার মাইন্ডটাকেও সেট আপটা ঠিক রাখবে। তাহলে এই জায়গা এই জন্য কিন্তু আমাদের ও কানেক্টে প্রত্যেকজনকে ওয়েবিনারে আসা অবশ্যই দরকার আছে, যেখানে প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নেবো। এই না সব সময় যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো তা নয়, এবার এখান থেকে বিভিন্ন স্যারেদের সাথে কথা বলা, নিজের মনের ভিতরে যেগুলো প্রশ্নগুলো থাকে অবশ্যই সেগুলো আমরা ওয়েবিনারে শেয়ার করব। আমরা যে এখান থেকে যে আমরা ওয়ান প্যাসিভ এসছি, বাইরের কাউকে আলোচনা করলে না সে আমাদেরকে পাগল বলবে। তাহলে আমরা ওয়ান প্যাসিভের যত ফাউন্ডার আছি, যদি একত্রিত ভাবে আমরা যদি ডিসকাশন যদি করতে পারি, তাহলে প্রোডাক্ট সম্বন্ধে আমাদের নলেজেবল হবে, আমরা কথা বলাও শিখতে পারবো, আমরা নলেজেবল হতে পারবো, আরো বিভিন্ন বিষয়গুলো আমরা জানতে পারবো, আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা সম্পর্কে আমরা জানতে পারবো,
আমার ডেস্কটপ সম্পর্কে জানতে পারবো, এটার কি কাজ হয়, কোন কি সিস্টেমের কাজ হয়। আজকে বলুন তো, আজকে ওয়ান প্যাসিভ যদি না আসতো, আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা আমরা যেটা চালাই, এত কিন্তু আমাদের ধারণা আসতো না যে গুগলটা কি করে আপডেট রাখতে হয়, বা ক্রোমটা কি করে আপডেট রাখতে হয়, প্লে স্টোরটাকে কি করে ঠিক রাখতে হয়, আমাদের জিমেল আইডিটা কি করে ঠিক রাখতে হয়। এই ওয়ান প্যাসিভ আসাতে আমরা কিন্তু সবাই কিন্তু বুঝতে পারছি আমার জিমেলটা ঠিক রাখতে হবে, বা আমাদের হচ্ছে ফোনটাকে ঠিক রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু আমরা জানতে পারছি বা বুঝতে পারছি। তাহলে এই যে এত বড় একটা লেভেলে বা সেক্টরে আমরা যুক্ত হয়েছি, বা যে কোনো যার দ্বারা বা কারোর মারফতে হয়তো ভগবানের ওপরে দান হয়তো ছিল বলে আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি, এই বিভিন্ন স্যারেদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে পারছি, একে অপরের সাথে নলেজেবল হচ্ছি, শিখতে পারছি, জানতে পারছি, বুঝতে পারছি। এর থেকে আমাদের কি চাই? আগামী দিনে তো আমাদের হবে সবকিছু। এই যে কথা বলাটা আগে কিন্তু আমরা জানতাম না, বুঝতাম না, শিখতাম, মানে বলতে গেলে হয়তো ভয় লাগতো, কোনো কিছু হয়তো বলে ফেললাম ভুল, হয়তো হয়তো আমাকে হয়তো কোনো স্যার হয়তো বকা দেবে। যে ভুল করতে করতে হয়তো শিখবো এখান থেকে। আজকে এখানে হয়তো একটা ভুল কিছু হয়তো বলে ফেললাম, যে গৌতম স্যার আছে, সুজিত পাল স্যার আছে, অনুজ স্যার আছে, বিভিন্ন স্যারের উপস্থিত, না সঞ্জু তুমি এটা তুমি ঠিক বলনি, এটা এইভাবে করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা এখানে কি ও কানেক্ট আমরা এখন আমরা ওখানে একটা আমরা যাই হোক, এখন আমরা এবিসিডি অ আ ক খ একে চন্দ্র আমরা শিখছি। এটাই কিন্তু আগামী দিনে কিন্তু আমরা কিন্তু এটাই কিন্তু আমাদের উগলাতে হবে মা, সেটাকে আমরা তুলে ধরতে হবে। যাই হোক, থ্যাংক ইউ গৌতম পাল স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ সঞ্জু স্যার, আমাদের এখানে ছোট্ট উপস্থাপনা দিয়ে গেলেন কিভাবে কি আমরা শিখবো, জানবো, প্রোডাক্ট সম্বন্ধে নলেজ, বিভিন্ন সম্বন্ধে আইডিয়া দিয়ে গেছে আমাদের কাছে, খুবই ভালো। এইভাবেই আমরা শিখবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের অন প্যাসিভের প্রত্যেককে আলাদা আলাদা নলেজ আছে। তো আসুন বামাচন্দ্র স্যার, আপনি একটু আপনার নলেজ শেয়ার করুন। মোস্ট ওয়েলকাম বামাচন্দ্র স্যার। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে অনুষ্ঠানটা, আজকের সেশন বেশ মনোমুগ্ধকর লাগছে, ভালো লাগছে। সবাই বেশ বক্তব্য যে যেমন দিয়েছে বেশ খুব ভালোই দিয়েছে। আমি সবসময় থাকতে পারিনি ঠিকই, কিন্তু যতটুকু শুনেছি খুব ভালো লেগেছে, বেশ ভালো লাগছে। তো আমাদের যেটা মূল কাজ, আমি আগের দিনেও বলেছি, আজকেও বলছি, ধৈর্য। কারণ বিকল্প চিন্তা ভাবনা সেই অর্থে নেই, বলবোই ধৈর্য। আপনারা ধৈর্যচ্যুত হবেন না, কোম্পানির সাথে থাকুন, পাশে থাকুন, বিভিন্ন প্রোডাক্ট গুলো ঘাঁটুন, দেখুন, জানুন, বুঝুন। আগে 360 আছে, চোখ রাখুন, কিছু নতুন আপডেট অবশ্যই আসবে, আশা করা যায়। সেই অধীর আগ্রহে আমরা বসে আছি, আশা করছি আজকে কিছু ভালো আপডেট আমরা পাবো। ভালো আপডেট বলতে মূল বিষয়টা হচ্ছে আপেলস এর জন্য হয়তো ও ভেরিফাই প্রয়োজন হবে, অবশ্যই হবে। সেগুলোর জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরুন। কারণ আজকে আর নতুন কিছু বলতে পারবো না, কারণ যতক্ষণ আপডেট আসছে ব্যাক অফিসে, নতুন স্পেকুলেশন করাও বারণ আছে, যে আমার ওয়ালেট এত টাকা আসবে, এত টাকা দেবে, এরকম কিন্তু স্পেকুলেশন করতে বারণ করেছে। তো আপডেট কালকে পাওয়া যাবে, তো তার জন্য আজকে আমরা একটু ধৈর্য ধরবো। তো হোয়াট ইউ গৌতম পাল স্যার? থ্যাংক ইউ। খুবই শর্টকাটে খুবই সুন্দর কথা আমাদের কাছে আলোচনা করে গেলেন বামাচন্দ্র স্যার। তো নেক্সট আমি এখানে রথীন চক্রবর্তীকে ওয়েলকাম করছি। আপনি আসুন, আপনার শেয়ারিং করুন। ইয়েস, রথীন চক্রবর্তী স্যার আসুন, আপনি একটু শেয়ারিং করুন। শোনা যায় স্যার? হ্যালো, হ্যাঁ, শুনতে শোনা যাচ্ছে। পাচ্ছেন? নেটওয়ার্কের Continue করুন। ডিস্টার্ব হচ্ছে, তো আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি অবশ্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সকলকেই, অসংখ্য ধন্যবাদ। অন প্যাসিভ নমস্কার। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ সকলকেই গুড আফটারনুন, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, এবং সকলের ভবিষ্যৎ কামনা করি। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা গুটি গুটি পাই এইভাবেই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের
হাত ধরে আমরা এগিয়ে চলেছি অন প্যাসিভকে জানা বোঝার জন্য। তা আমরা এইভাবেই ফুলের মালার মতো আমরা সকলেই থাকবো। তা আমি আমার ব্যক্তিগত বিষয় আমি বলছি, ব্যক্তিগত বিষয়টা দিয়েই আমি আলোচনা শুরু করছি। যে এক সময় আমি ছোট মোবাইল আমি ব্যবহার করতাম, অ্যান্ড্রয়েড সেট কিন্তু আমি ব্যবহার করতে পারতাম না বা ব্যবহার করিনি আমি। কিন্তু এই অন প্যাসিভে এসে আমার অ্যান্ড্রয়েড সেট আমার কিনতে হয়েছে এবং আমি ব্যবহার করছি এবং অনেক কিছু জানতে পারছি। অন প্যাসিভের দৌলতেই কিন্তু এটা সম্ভব হয়েছে আমার পক্ষে। তারপর আমি ফাউন্ডার থেকে আমরা ওইএস এ এলাম, ওইএস থেকে ওমেল, ওনেট, ওট্রিম, ও ট্রাকার এবং ও কানেক্টে বর্তমান আমরা এই মিটিং করছি বা সমগ্র বিশ্ব একসঙ্গে জড়িত হয়েছে একটা ফুলের মালার মতো সমস্ত বিশ্বকে একত্রিত করেছে এই ও কানেক্টের মাধ্যমে। তা আমরা এইভাবেই একটু একটু করে শিখবো বা জানবো। আমরা কেউই আনএথিক্যাল কথাবার্তার মধ্যে যাব না। আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারেজ স্যার যেভাবে বলবেন সেইভাবেই আমরা চলবো। কেউ বাড়তি কোনো কথাবার্তার মধ্যে থাকবো না বা না থাকাই সেটা ভালো। যেভাবে আপডেট আসবে আমাদের ব্যাক অফিসে ঠিক সেইভাবেই সেগুলোকে আমরা লক্ষ্য করব এবং সেইভাবে তিনার পথটাকে অনুসরণ করে আমরা চলবো। তো যাই হোক, আজকে 360-র ওয়েবিনার আছে, সকলেই আমরা সেখানে থাকার চেষ্টা করব এবং আমাদের মহান সিইও কি আপডেট দেন সেটাকে আমরা জানবো, বুঝবো এবং সকলেই একাকৃত হয়ে থেকে আমরা এনজয় দ্য প্রসেসের মধ্যে থাকবো এবং আস্তে আস্তে আমরা সিঁড়ি যেমন একটা দুটো ধাপ এগুতে 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 আমরা এগিয়ে যাই, ঠিক তেমনই ভাবে আমরা এগিয়ে যাব। আমাদের মূল বিষয়টা হচ্ছে অ্যাপেল। তো যখন অন প্যাসিভে আমি প্রথমে এসেছিলাম তখন আমার উদ্দেশ্য ছিল অ্যাপেলের উদ্দেশ্য, অ্যাপেলের উদ্দেশ্য করেই কিন্তু আমি এসেছিলাম বা আর্নিং এর জন্য এসেছিলাম। কিন্তু ও কানেক্টের মিটিং এর মধ্যে যখন ঢুকলাম, বিভিন্ন স্যার ম্যামেদের মহামূল্যবান আলোচনা, তেনাদের জ্ঞান ভান্ডার থেকে একটু একটু করে আমাদের প্রদান করছেন, এ থেকে আমরা অনেক নলেজ পাচ্ছি, অনেক জ্ঞান পাচ্ছি। এটাই বড় জিনিস যে আমরা মহান মহান ব্যক্তিদেরকে আমরা পেয়েছি বা তেনাদের আলোচনা শুনছি। শুধু অনপ্যাসিভের বিষয়টাই নয়, আমাদের এক স্যার বলছিলেন না, আমাদের আগামী জীবনে আগামী দিনের পথ চলার জন্য আমাদের যেটা দরকার সেটাকেও আমাদের জানতে হবে। হ্যাঁ, আমাদের সেটাকেও জানতে হবে। শুধু অন প্যাসিভের মধ্যে থেকে অন প্যাসিভের প্রোডাক্ট সম্বন্ধে শুধু আমাদের জানলে হবে না, আমাকে জানতে হবে যে আমি অন প্যাসিভ একটা মানবতার কোম্পানি, সেই কোম্পানির আমি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তা সুতরাং আমাকে কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে, আমার চলন ফেরনটা কেমন হবে, আমার কথাবার্তার মধ্যে কেমন ভদ্রতার ভাব থাকবে, আচরণ থাকবে, সত্য নিষ্ঠার মধ্যে থাকতে হবে। যেহেতু অন প্যাসিভ একটা মানবতার কোম্পানি, সেগুলোকে নিজেকে তৈরি করে নিয়ে আমরা ঠিক তেমনই ভাবে আমরা চলবো। এবং এর সাথে তিনিই বলেছেন যে আগে যেমন আমরা ব্যাক অফিসে সমস্ত তথ্যগুলো আমরা পেতাম, কিন্তু এখন বর্তমান কয়েক মাস যাবত আমরা কিন্তু সমস্ত খবর আমরা পাচ্ছি না। কেন? আমাদেরই আনএথিক্যাল ক্রিয়াকর্মের জন্য কিন্তু আমরা সেই সঠিক তথ্যগুলো পাচ্ছি না। কিছু কিছু আনএথিক্যাল ব্যক্তি আছেন যে তিনারা আমাদের গোপনীয় কথা যেগুলো সেগুলো বাইরে
ফ্ল্যাশ করে দিচ্ছে বা বলে দিচ্ছে, যার কারণে আমাদের কোম্পানির কিন্তু অনেক ক্ষতি হয়েছে। যার কারণে আমাদের টেক টিম তথা মহান সিইও মিস্টার অ্যাশ মুফারেজ স্যার তিনি যেটা করছেন, তেনার মনের মধ্যে থেকে আস্তে আস্তে তিনি মনে রেখেই তিনি ক্রিয়াকর্মগুলো করছেন এবং আমাদের জানাচ্ছেন কিন্তু খুব কম। ওই যে বলছেন না, রান্নাঘরে রান্না হচ্ছে, সেই গন্ধটাকে শুকে আমাদের বুঝতে হবে। তো আমরা অনেকটাই এগিয়ে গেছি, আমাদের কোম্পানি অনেকটা এগিয়ে গেছে। তা আমাদের ঠিক সেইভাবেই সেই বিষয়বস্তুগুলোকে আমাদের বুঝতে হবে, বিষয়গুলোকে আমাদের বুঝে সেইভাবে এগিয়ে যেতে হবে। সব কথা তিনি বলেন না বা বলতেও চান না, এবং আমাদেরকে বুঝতে হবে যে আমরা আছি সঠিক জায়গাতে, সত্য একটা পথে আছি, মানবতার একটা কোম্পানিতে আছি। সুতরাং আমাদের সত্য নিষ্ঠার মধ্যে দিয়ে আমাদেরকে থাকতে হবে এবং তিনার জয়যাত্রার অভিমুখ হয়ে আমরা সকলেই এগিয়ে যাব। সকলকেই আবারও অসংখ্য ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। ওভার টু ইউ স্যার। নমস্কার সকলকে। থ্যাংক ইউ আমাদের যতীন চক্রবর্তী স্যার যে আলোচনা করে গেলেন, মুগ্ধময় আলোচনা। আমরা জানবো, বুঝবো কিভাবে আমরা মানবতার সঙ্গে আমরা কথা বলবো, বা আমাদের আচার আচরণ কি হবে, আমাদের সভ্যতা। শুধু ওখানে মিটিং, আমাদের প্রোডাক্ট নিয়ে সমস্ত কিছু ভাবলেই হবে না। এখানে কিন্তু আরো মানবতার দিকগুলো আমাদেরকে এক একটা দিক বুঝিয়ে গেছেন। খুব সুন্দর লাগলো আমাদের শুনে। তো এখানে শেয়ারিং